কবে আসছো? পরশু? ওকে। আচ্ছা, শাহানা, রুনু ওরা সবাই ভালো? আর তোমার খালু ভালো আছেন? আচ্ছা, ভালো থেকো বাবা, রাখছি। এসো। আবিরের সাথে কথা হলো, পরশুদিন চলে আসছে। ও, আবির ফিরলে বলবে ওর বাবার সাথে যেন প্রবলেম না করে। বললে শুনবে? দেখো, চুলার আগুন নেভানো যায়, কিন্তু মনের আগুন তো নেভানো যায় না। হ্যাঁ, তারপরেও একটু বোঝাতে হবে, কারণ জহির মেন্টালি এখন একটু আপসেট আছে। এই অবস্থায় ওকে অ্যানয়েড করা ঠিক হবে না। দেখা গেল ভয়ঙ্কর একটা কিছু করে বসেছে। আচ্ছা, আসুক তো আগে, তারপরে না হয় অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। কাজটা কিন্তু আপনি ভালো করছেন না মিস্টার খান। এই কারণে আপনাকে চরম মূল্য দিতে হবে। নিকিতা কিছু করার আগেই আমাকে কিছু একটা করতে হবে, নইলে প্রবলেম হবে। সরি স্যার, আপনাকে ডিস্টার্ব করছি। না, বলো। স্যার, ম্যাডাম এসেছিলেন আমার বাসায়। ম্যাডাম মানে? আপনার ওয়াইফ। কি বলছো? ও কেন তোমার ওখানে গেছে? আমাকে ছেট করতে স্যার। কি বলছো? জি স্যার, আমাকে আপনার জীবন থেকে সরে যেতে বলেছেন। তুমি কি বলেছো? কি আর বলবো, আমি তো কিছু বলার সুযোগই পাইনি। উনি অনবরত আমাকে অপমান করে যাচ্ছিলেন। ওকে, ডোন্ট ওয়ারি, তুমি এটা নিয়ে টেনশন করো না। আমি টেনশন করছি না স্যার, কথাটা আপনাকে জানানো দরকার, তাই জানানো। জানিয়ে ভালোই করেছো। রাখি স্যার। ওকে, বাই। জেরিন কিভাবে নীলার বাসা চিনল? এতটা না করলেও পারত। আমার আরো বেশি করা উচিত ছিল, কারণ ওই মেয়ে আমার সংসারে আগুন লাগিয়েছে। নীলা মাহমুদ আর তোমার হাজবেন্ডের জীবনে থাকবে না। থাকবে না মানে? আরে ওই মেয়ে ওর হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিয়েছে। বললাম তো, নীলা মাহমুদ আর তোমার হাজবেন্ডের জীবনে থাকবে না, সে ব্যবস্থা আমি করব। কিভাবে? সেটা তোমার জানা দরকার নেই। পারবে ওকে সরাতে? দেখো না পারি কিনা। পারলে আমার কাছে যা চাও তাই পাবে। সত্যি দেবে? অফকোর্স। যদি অনেক বড় কিছু চাই? আমি জানি তুমি কি চাইবে। কি? আমাকে। হাসছো যে? তোমাকে চাইলে অনেক আগেই চাইতাম। তাহলে আগে তোমার কাজটা শেষ করে নিই, তারপর বলবো। ওকে। তোমার মেয়ে কি বাবার সঙ্গে থেকে গেছে? না, ও আমার কাছে চলে এসেছে। তাই? হ্যাঁ। তোমার হাজবেন্ড ছাড়লেন মেয়েকে? ওকে আটকানোর ক্ষমতা জহিরের নেই, কারণ আরিয়ানাকে আমি আমার মতো করে বড় করেছি। আরিয়ানা জানে ও যা চাইবে তা ওর বাবার কাছ থেকে কখনো পাবে না, ও আমার কাছ থেকেই সেটা পাবে। সেজন্যই আমার কাছে চলে এসেছে। চলো উঠো। আর একটু বসো, মনটা না ভালো নেই। ওই নীলাকে একটা থাপ্পড় মারতে চেয়েছিলাম, থাপ্পড় মারতে পারিনি, তাই আরও মেজাজ খারাপ হয়ে আছে। বললাম তো, ওটা আমি দেখবো। চলো। চল।
আরিয়ানাও তো চলে গেল ওর মায়ের কাছে। যাক, এভাবে একে একে সবাই চলে গেলে তুমি তো একা হয়ে পড়বে। আমি বিষয়টা বলেছিলাম আরিকে, সে না শুনলে আমি কি করব? যাক, গিয়ে দেখুক, বাবার কাছ থেকে যা পেয়েছে মার কাছে তা পাই কিনা। তাহলে ওর জন্য অফিসে যে রুম ঠিক করা হলো সেটার কি হবে? সেটাও বলেছিলাম ওকে, শোনেনি। তুমি যদি চাও তাহলে আমি আরেকবার জেরিনের সাথে কথা বলতে পারি। তার আর দরকার নেই দাদা ভাই, ও যে অপরাধ করেছে তার ক্ষমা করা যায় না। সেটা না হয় বুঝলাম। দাদা ভাই, আরেকটা নোংরা ঘটনা ঘটিয়েছে। ও নীলার বাড়িতে গিয়েছে, নীলার বাড়িতে গিয়ে ওকে যা খুশি তাই বলে এসছে, আজে বাজে। কি বলছো? হ্যাঁ, কতটা ছোট করেছে ও আমাকে, তুমি একবার ভাবতে পারো? ওর একবার বোঝা উচিত ছিল যে নীলা আমাদের স্টাফ। সেখানে গিয়ে নিজের সম্মান তো নষ্ট করেছে, সাথে সাথে আমার সম্মানও নষ্ট করেছে। এরকম কারোর সাথে তো সংসার করা যায় না। ঠিক আছে, তুমি যখন চাচ্ছ না, আমি আসলে আরিয়ানার কথা ভেবেই জেরিনকে ফিরিয়ে আনার কথা বলেছিলাম। অবস্থা কি বলেন? এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক। তাহলে কি আমরা রূপকের উপরে আস্থা রাখতে পারি? আরেকটা ইম্পর্টেন্ট কথা, ড্রিম গ্রুপের এমডি কিন্তু আমাদের সাথে গাদ্দারি করেছে। কি বল? জহির খান আমাদের কাছ থেকে টাকা নিয়েছেন বাংলো কেনার জন্য, বাংলো কেনেন, এখন টাকাও ফেরত দিতে চাইছে না। কেন ফেরত দিতে চাইছে না কেন? টাকার অ্যামাউন্ট তো কম না, 5 কোটি। এটা মেরে দিতে চাইছেন, কিন্তু আমাদের টাকা মেরে দেওয়ার ফল যে ভালো হয় না সেটা ওনাকে বুঝিয়ে দিতে চাই। কি করতে চান আপনি? আপাতত যেই জায়গাতে আছি সেখান থেকে সরে যেতে হবে। ওটার অ্যাড্রেস জহির খান জানেন, পুলিশে কমপ্লেন করতে পারেন। কোথায় যাবেন? আপাতত আশকোনা যাব। মানে রূপক যেখানে আছে ওখানে? ওই জায়গায় যদি সেফ মনে হয় তাহলে থাকবো কিছুদিন, না হলে অন্য জায়গায়। ঠিক আছে, আমি যাই, গিয়ে গোছগাছ করি, তারপর আপনি আসুন। সালাম। ছোট, তুমি জেরিনকে ঘরে নিয়ে আসো। ও বাইরে থাকলে প্রবলেম বাড়বে, বই কমবে না। কেন বারবার একই কথা বলছো? আমি তো বহুবার বলেছি তোমাকে যে ওকে এখানে আনা সম্ভব না। আস্তে আস্তে কথা বলো। আমি এমন কিছু বলিনি যে তোমাকে এরকম চিৎকার করে কথা বলতে হবে। সরি দাদা ভাই, আমার মাথা ঠিক ছিল না। জেরিন যা করেছে সব তো তোমার জন্যই হয়েছে। দিনের পর দিন তুমি ওকে ছেড়ে দিয়েছো। কি করছে কি না করছে কখনো খোঁজ নিয়েছো? এখন তো এরকম হবেই। আমি কি করে বুঝবো আমার দেয়া স্বাধীনতাটাকে ও এরকমভাবে অপব্যবহার করবে? স্বাধীনতা দিতে হয় মানুষ বুঝে। জেরিনকে স্বাধীনতা দেওয়ার আগে তোমার বোঝা উচিত ছিল ওকে, কিন্তু তুমি ওকে বোঝোনি, বোঝার চেষ্টাও করোনি। এনিওয়ে, যা হবার তা হয়ে গেছে। এখন তুমি জেরিনকে বাসায় নিয়ে আসো। প্রশ্নই ওঠে না বাড়িতে আনার। তাহলে মেয়েকে নিয়ে আসো। না, ওকে আনার দরকার নেই। ও আমার চেয়ে মাকে বেশি বড় মনে করছে, থাকুক ওখানে। আমি নতুন করে আবার সংসারটা সাজাতে চাই। আমি আপনি এত রাতে? ওখানে আর থাকা যাবে না। কেন, কি হয়েছে? বলছি,
জহির খান আমাদের 5 কোটি টাকা মেরে দিয়েছেন। টাকা চেয়েছি কিন্তু ফেরত দিচ্ছেন না। ওদিকে পুলিশকেও আমাদের ব্যাপারে ইনফর্ম করেছেন। জহির খান তো আমাদের ওই জায়গা চেনেন, তাই সেখান থেকে সরে এসেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমাদের এখন ইমিডিয়েটলি নীলা মাহমুদকে দরকার। তার কাছ থেকে ড্রিম গ্রুপের সমস্ত সিক্রেট জানতে হবে। তাদেরকে বুঝিয়ে দিতে হবে AK-47 এর সাথে গাদ্দারি করলে কি ফল হয়। হ্যাঁ, কিন্তু ওদিকে তো আরেকটা ঘটনা ঘটে গেছে। কি? জেরিন অলরেডি নীলা মাহমুদকে থ্রেট করেছে মিস্টার জহিরের জীবন থেকে সরে যেতে। আমরাও তাই চাই। আমি নিজেও সেটাই বলেছি জেরিনকে। আপনি কি আমাদের কথা বলেছেন? না, আমি ওকে বলেছি তুমি যেহেতু চাচ্ছ না আমি নীলা মাহমুদকে সরিয়ে দেবো। ভেরি গুড। এখন আমাদের মিস্টার নোমানকে প্রয়োজন হবে। আমি যতদূর জেনেছি মিস্টার নোমান নীলা মাহমুদের জায়গায় বসতে চান, কিন্তু নীলা মাহমুদ তাকে সাপ্রেস করে রেখেছে। এখন আমি মিস্টার নোমানকে দিয়ে নীলা মাহমুদের কফিনে শেষ করে দেব এবং সেটা খাবো। এটা নীলা মাহমুদের জন্য বানানো, আর এটা হচ্ছে আমার। এখন নীলা মাহমুদের ফাইল নীলা মাহমুদকে দিয়ে দেবো, আর আমারটা নিয়ে সরাসরি এমডি স্যারের কাছে। হ্যালো। মিস্টার নোমান বলছেন? হ্যাঁ বলছি, কে বলছেন? আমি আপনার একজন ওয়েল উইশার। কিভাবে? কিভাবে সেটা না হয় নাই জানলেন, শুধু এতটুকু বলতে চাই আমি আপনার উপকার করতে চাই। কেন? বললাম না আমি আপনার একজন ওয়েল উইশার। আচ্ছা ঠিক আছে, আপনার নাম? আমার নাম রুম্পা, রুম্পা চৌধুরী। রুম্পা চৌধুরী। সরি, আপনি আমার নাম্বার কোথায় পেলেন? সেটা তো ইম্পর্টেন্ট না, বাট এটা আপনার জন্য জানা ইম্পর্টেন্ট যে আমি ড্রিম গ্রুপের অনেককেই চিনি। ও, তা কি ব্যাপারে ফোন করেছেন বলবেন? আপনাকে আমি কিছু ডকুমেন্টস দিতে চাই। কিসের ডকুমেন্ট? নীলা মাহমুদের সাথে ফাইয়াজ চৌধুরীর অর্থনৈতিক লেনদেনের ডকুমেন্টস। আই গেস এই ডকুমেন্টসগুলো আপনার কাজে লাগবে। আমি কিভাবে বিশ্বাস করব যে এই ডকুমেন্টগুলো আপনার কাছে আছে? দ্যাটস টোটালি আপ টু ইউ, বাট আই ক্যান সে যে আমাকে ট্রাস্ট করলে আপনি ঠকবেন না একদম। না, ঠিক আছে, আমি আপনাকে বিশ্বাস করব। আচ্ছা আমি কিভাবে ওই ডকুমেন্টগুলো পাবো? মানে আমি কিভাবে আমার হাতে আসবে ডকুমেন্টগুলো? আপনাকে সেটা নিয়ে একদম ভাবতে হবে না, আমার লোক গিয়ে ডকুমেন্টসগুলো আপনাকে পৌঁছে দিয়ে আসবে। ঠিক আছে, কিন্তু কে আসবে, তার নাম? সেটা আপনার জানার দরকার নেই। আপনার রিসেপশনে একটা প্যাকেট রেখে আসবে, আপনি জাস্ট কালেক্ট করে নেবেন। হ্যাঁ ঠিক আছে। প্যাকেটের ভিতরে 3 কপি থাকবে, একটা আপনার জন্য আর বাকি 2 কপি একটা আপনার চেয়ারম্যান আর একটা আপনার এমডির জন্য। দেখবেন আপনার প্রমোশনের রাস্তা একদম ক্লিয়ার। বাই। হ্যালো। রুম্পা চৌধুরী, তিনি কেন আমার উপকার করতে চান? নাকি আবার আমার কোনো চেনা মেয়ে অন্য নামে আমার সঙ্গে ফাজলামো করছে? খবর শুনেছেন? কি? পুলিশ আপনার পুরনো জায়গায় অপারেশন করেছে। আমি জানতাম জহির 1 সেকেন্ডও দেরি করবে না পুলিশকে ইনফর্ম করতে। এখন একটা কাজ করতে হবে, কিছু ডকুমেন্টস নিয়ে আপনাকে এক্ষুনি ড্রিম গ্রুপে যেতে হবে। আমি ড্রিম গ্রুপে যাব? কারণ জেরিনকে আপনি কথা দিয়েছেন যে জহির খানের জীবন থেকে নীলা মাহমুদকে আপনি নিচে সরিয়ে দেবেন। সো প্রবলেম নেই, আপনাকে কাজটা করতে হবে। কিন্তু জহির খান যদি আমাকে দেখে ফেলে? ওসব নিয়ে একদম ভাববেন না, কারণ জহির খান যাকে দিয়ে সব মার্ডারের কাজ করায় সেই পাঞ্জু আমাদেরই লোক।
সো ইউ আর সেফ। ঠিক আছে, কিন্তু কখন যেতে হবে? এক্ষুনি। শিট, নিকিতাকে ধরিয়ে দিতে পারলাম না। জহির, খবর শুনেছ? AK-47 আস্তানায় পুলিশ আনা দিয়েছে। একটা অনলাইন পেপারে আমি দেখলাম। হ্যাঁ, আমিও দেখেছি। এই লোকটাকে প্রথম থেকেই আমার কেমন সন্দেহজনক মনে হচ্ছিল, whereas তুমি তো তাকে বন্ধু বানিয়ে ফেললে। আমি আগে বুঝতে পারিনি, যখন বুঝতে পেরেছি তখন থেকে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছি। আচ্ছা, তো ওনার বাংলোটা কি কিনে দিয়েছো তুমি? না, বাংলোর টাকা ফেরত দিয়ে দিয়েছি। ভালো করেছো। দুঃখজনক বিষয় হলো আস্তানায় গিয়ে পুলিশ কাউকে খুঁজে পায়নি। অভিযান যখন শুরু হয়েছে তখন একদিন না একদিন তো খুঁজে পাবেই। ডকুমেন্টসগুলো পেয়েছেন? জি পেয়েছি। এখন এই ডকুমেন্টসগুলো আমাদের এমটি আর আপনাদের চেয়ারম্যানকে দেখান। মানে ওনারা তো এখন কেউ অফিসে নেই, এই একটু আগেই বেরিয়ে গেলেন। নো প্রবলেম, অফিসে এলে তারপর দেখান। জি ঠিক আছে। শুনুন, এটা কি আপনার আরেকটা নাম্বার? হ্যাঁ, আশা করছি এই ডকুমেন্টসগুলো আপনার কাজে লাগবে। কিন্তু ম্যাডাম, আপনার সঙ্গে তো আমার একবার দেখা হওয়া দরকার। সেটা কি খুব জরুরি? না, মানে আসলে যিনি আমার কল্যাণের কথা ভাবছেন, এত বড় উপকার করছেন, তাকে একবার দেখবো না? অফকোর্স, আপনি যখন যাচ্ছেন মাস্ট দেখা হবে। আজ কি দেখা করা সম্ভব? ওয়াই নট? জি, এখন বলুন কোথায় দেখা করব? আমি আপনাকে এসএমএস করে দিই। জি আচ্ছা, জি, থ্যাংক ইউ। কি অবস্থা রূপক? জি, বাইরের অবস্থা তো খারাপ। পুলিশ আমাদেরকে খুঁজছে। ডোন্ট ওয়ারি, আমাদেরকে পুলিশ চেনে না। না, কিন্তু মিস্টার জহির খান তো আপনাদেরকে চেনে। দ্যাটস ট্রু, কিন্তু আমাদের কোনো ছবি যে মিস্টার জহির খানের কাছে নেই। আরে শিওর? আমার নেই তাই জানি, থাকলেও মিস্টার খোরাসানি থাকতে পারে, বাট উনি তো দেশে আসবেন না। ডাজন্ট ম্যাটার। ও আচ্ছা, মিস্টার জহির খানের সাথে আপনার কথা হয়েছে? কথা বলার দরকারও নেই। এখন আমরা ডিরেক্টলি অ্যাকশনে যাব, আর এই দায়িত্বটা আপনার। আমার? মিস্টার খান আপনাকে মেরে ফেলতে চেয়েছিল, আর তাই মিস্টার খানের একমাত্র ছেলে আবির খানকে মেরে আপনি সেই প্রতিশোধ নেবেন। মানে এটা কেমন? বাবার অপরাধের প্রতিশোধ নেব ছেলের ওপর? বাবার কাছে এর থেকে বড় কষ্ট আর কি হতে পারে? আমি এটা দিয়ে বুঝিয়ে দিতে চাই AK-47 টাকা মেরে খেলে পরিণাম কত ভয়াবহ। কিন্তু আমার কাছে না এটা মোটেই ওয়াইজ মনে হচ্ছে না। হ্যাঁ, শাট আপ। ডিসিশনটা আমার। দিস ইজ নিকিতাস ডিসিশন, সো ইউ হ্যাভ টু ডু ইট। গো। মিস্টার খান আপনাকে মেরে ফেলতে চেয়েছিল, আর তাই মিস্টার খানের একমাত্র ছেলে আবির খানকে মেরে আপনি সেই প্রতিশোধ নেবেন। সালাম। ওয়ালাইকুম সালাম। কি খবর? এখন পর্যন্ত সব কিছুই ঠান্ডা। তারপর কিন্তু আমাদেরকে সাবধানে থাকতে হবে। তা তো থাকতেই হবে। একটা প্রজেক্ট খুব জলদি ডান করে ফেলতে হবে। আবির খান ঢাকায় ফিরলে তাকে শেষ করে দিতে হবে।
ঠিক আছে, হয়ে যাবে। আর এই কাজে আপনি রূপককে রাখবেন সাথে। রূপক ছেলেটা কিন্তু আমাদেরকে এখনো অ্যাডপ্ট করতে পারেনি। একটা খুনের দায় ওর ঘাড়ে চাপাতে হবে, তাহলে দেখবেন 1 সেকেন্ডের মধ্যে আমাদের হয়ে যাবে। আবির খানের কাজটা আপনি ওনাকে দিয়ে করাবেন। ওকে। মিস্টার জহির খানের খবর কি? রূপককে না পেয়ে তার তো মাথা খারাপ, শুধু রূপকের খবর জানতে চাই। আমরা একবার মিস্টার খানকে আর রূপককে মুখোমুখি দাঁড় করাবো, তারপর খেলা দেখব। আমার ধারণা মিস্টার খান আপনাকে আরও 2টো কাজ দেবেন। এক, তার ওয়াইফ মিসেস জেরিন খান, আর এক নীলা মাহমুদ। দুজনেই তো তার জন্য বিপজ্জনক। দেখি কি করে। এটাই মাহমুদ ভাই, 4 রুমের একটা বাসা পেয়েছি, গ্রাউন্ড ফ্লোর। কোথায়? এটা পল্টনে। তো আমি ভাবছিলাম কি 2টা রুম আমরা থাকবো আর 2টা রুম আমার স্টুডিওর কাজের জন্য ব্যবহার করব। ভালো, বাট ভাড়াটা একটু বেশি, 35,000 টাকা, আর অ্যাডভান্স দিতে হবে 1 লাখ টাকা। বলো কি? হ্যাঁ, ওই 35,000 টাকা ভাড়া আর 1 লাখ টাকা, টোটাল 1,35,000 টাকা দিয়ে আমাদের উঠতে হবে। মানে প্রথম মাসের ভাড়াটা মাসের শুরুতে দিয়ে উঠতে হবে। একটু বেশি হয়ে গেল না? হ্যাঁ, একটু বেশি তো হয়ে গেল। আরও তো লাগবে মাহমুদ ভাই, আমার যে স্টুডিওর সেট আপটা করবো ওটার জন্য তো প্রায় 2.5-3 লাখ টাকা লেগে যাবে। আদিত্য, একটা কথা বললে মাইন্ড করবে না তো? আমি জানি মাহমুদ ভাই আপনি কি বলবেন আমাকে, এত টাকা আমার কাছে আছে কি নেই। আমার কাছে এত টাকা তো নেই, বাট সব মিলিয়ে 1,02,000 টাকার মতো আছে আমার কাছে। অসুবিধা নেই, বাকিটা আমার কিছু ফ্রেন্ড আছে, ওদের কাছ থেকে লোন করে নেব। ওটা যদি আমি দিই? আপাতত দরকার নেই মাহমুদ ভাই, আমি ম্যানেজ করতে পারবো। দরকার নেই বলছো কেন? তুমি যদি আমাকে তোমার সঙ্গে রাখো তাহলে আমার হেল্পটা নেবে না কেন? আমার বাড়িতে কিছু জমি আছে, ওগুলো আমি বিক্রি করে। ঠিক আছে মাহমুদ ভাই, সো নাইস অফ ইউ। ওটা নয় ধীরে ধীরে পরে করা যাবে। এখন যদি আপনি ইমিডিয়েটলি জমিটা বিক্রি করতে যান তাহলে মানুষ মনে করবে যে আপনার খুব প্রয়োজন, তাই জমিটা বিক্রি করতে চাচ্ছেন, দামও কম দিবে। তো আমি আপাতত আমার যে সোর্স আছে ওখান থেকে ম্যানেজ করি, আস্তে ধীরে আপনি জমি বিক্রি করে না হয় অ্যাডজাস্ট করে দেবেন। যেটাই হোক আদিত্য, আমি তোমার বিজনেসে কন্ট্রিবিউট করব। কেন করবেন না মাহমুদ ভাই, আপনি আমার বড় ভাই, অবশ্যই কন্ট্রিবিউট করবেন। অবশ্যই আমরা একসাথে বিজনেস করবো, নো প্রবলেম। মিশু, জি ভাইয়া। ফোনটা দাও, বাড়িতে কথা বলবো। দাঁড়ান মাহমুদ ভাই, আপনি যদি এখন বাড়ির লোকজনের খবর নেওয়ার জন্য ফোন দেন তাহলে ঠিক আছে, বাট আপনি যদি এখন জমি বিক্রির জন্য ফোন দেন, প্লিজ ডোন্ট ডু ইট। এর চেয়ে বেটার হয় মাহমুদ ভাই, আমার স্টুডিওর তো একটা নাম লাগবে, একটা সুইট একটা নাম খুঁজে বের করেন না, আমার খুব উপকার হয় তাহলে। ওটা তুমি আর মিশু মিলে ঠিক করো, আমি এসবের কিচ্ছু বুঝি না। এই চিকেন দেন না। আরে এখন আবার কে ফোন দিল? আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। রূপকের কোনো খোঁজ পেয়েছো? না বস, ওরা তো চিরুনি দিয়ে খুঁজেও পাইতেছি না। শোনো, তুমি আমার ওয়াইফকে আবার ফলো করো। আবার ফলো করুন কেলা বস? হ্যাঁ, আমার ধারণা ও যখন
খালা কাউসারের কাছ থেকে ছাড়া পেয়েছে, ও আমার ওয়াইফের সঙ্গে যোগাযোগ করবে। মনে করেন ফলো করা শুরু করে দিচ্ছি। আর এবার যদি পাও, দুজনকে একসঙ্গে শ্যুট করে দেবে। হ্যাঁ হ্যাঁ, কোন কি আপনার বৌরুবি ফলাই দেবো? হ্যাঁ, দুজনকে মারতে পারলে 10 লাখ টাকা পাবে। কত পেলেন? 10 লাখ? ঠিক আছে ঠিক আছে, ওই যাব। বস, আপনি কোনোদিনও রূপকরে খুঁজে পাইবেন না। হ্যালো, কিছু মনে করবেন না, আমি আসলে একটা কৌতূহল থেকে আপনাকে ফোনটা দিয়েছি। আমি আসলে কোনোভাবেই আপনাকে গেস করতে পারছি না, এই জন্য আপনাকে ফোনটা দিয়েছি। আমি তো আপনাদের অফিসের অনেককেই চিনি। অনেককেই চেনেন, কিন্তু কিভাবে? সেটা জানা কি খুব দরকার? না মানে, আচ্ছা এসব কথা বাদ দিন, ডকুমেন্টসগুলোকে আপনি দেখাতে পেরেছিলেন? না পারিনি। আজকে ডকুমেন্টটা হাতে পাওয়ার পরে স্যার বেরিয়ে গিয়েছিলেন, তারপর আর ফেরেননি। নো প্রবলেম, কাল দেখাবেন। আচ্ছা, আমি কি জানতে পারি আপনি এই ডকুমেন্টসগুলো কিভাবে পেলেন? সেটা জানাও নিশ্চয়ই খুব জরুরি নয়। না তা না, জাস্ট কৌতূহল থেকে জানতে চাচ্ছিলাম আর কি। কিন্তু আমি যে বলতে চাচ্ছি না। ওকে, নো প্রবলেম। কিন্তু এটা কি জানতে পারি যে আপনি আমার কেন উপকার করতে চাচ্ছেন? বলেছি তো আমি আপনার ওয়েল উইশার। না তা ঠিক আছে, বাট একদিনে কি আপনি সব কিছু জানতে চান? আরও কয়েকটা দিন আপনার সাথে আমার কথা হোক, তারপরে না হয় জানবেন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ, জি, থ্যাংক ইউ। বাই। এত জেনে কি করবা মিস্টার নোমান? সরি, মাথায় এসে কিছু? কি? স্টুডিওর নাম ভাবিনি এখন। কেন ভাবুনি? একটা নাম বের করো। এসব আমার মাথায় আসবে না। এটা বললে তো হবে না। আমার স্টুডিওর নাম আমি তোমার কাছ থেকে নেব। তাহলে আর আপনার স্টুডিওর নাম দেয়া হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে নাম হবে অনামিকা। বেশি কমন হয়ে যায়। তাহলে তুমি একটা বলো না। ওয়াইড অ্যাঙ্গেল নাম দিতে পারেন। ওয়াইড অ্যাঙ্গেল, ওয়াও, চোস, এটাই হবে। আশ্চর্য, আমি একটা নাম বললাম আর আপনি রাজি হয়ে গেলেন। ইয়েস, দাও হাত দাও। কেন? হাত দাও না, শেক করো। হ্যাঁ, আজ থেকে আমাদের একসাথে পথ চলা শুরু। নীলা মাহমুদের ব্যাপারে কি করলে? খুব শীঘ্রই তার চাকরিটা যাবে। মানে হ্যাঁ, তুমি কিভাবে জানলে? সামহাও আমি জেনেছি। বলো না কিভাবে জেনেছো। সেটা তোমার জানার দরকার নেই। কেন? প্লিজ, এ ব্যাপারে আমাকে কোনো প্রশ্ন করো না। ওকে, তাতে কি জহিরের সাথে নীলার সম্পর্ক শেষ হয়ে যাবে? হ্যাঁ হবে। এই ঘটনায় তোমার হাজব্যান্ডের সাথে নীলা মাহমুদের সম্পর্ক চিরতরে শেষ হবে। তাই যেন হয়। এই বাজে মহিলাটা আমার সংসার একেবারে শেষ করে দিয়েছে। তুমি আবার তোমার হাজব্যান্ডের কাছে ফিরে যাও। প্রশ্নই ওঠে না। জেদ করো না, যা বলছি শোনো। নো। না গিয়ে সারা জীবন কি একা একা থাকবে? না, তোমাকে বিয়ে করব। কি বলছো? হ্যাঁ, করবে না আমাকে বিয়ে? না ঠিক তা না, মানে আমি তো এরকম করে ভাবিনি কখনো। এখন থেকে ভাবতে থাকো। আসুন ইকবাল ভাই। সালাম। আপনি ঠিক কথাই বলেছেন। জহির খান এখন তার বউকে খুন করতে চায়। এটা তো হিসেবের কথা। শুধু বউকে না, সাথে রূপককেও খুন করার কথা বলেছে। কত দিতে চেয়েছে?
10 লাখ। নিয়ে নেন। আমার মনে হয় না খুন করার আগে সে পুরো টাকা দেবে। 50% তো দেবে। তা দেবে। বাস নিয়ে নেন। তারপর যথারীতি কাজ করবেন না। মিস্টার খানকে মানসিক যন্ত্রণা দিতে তো তার ওয়াইফকে আমাদেরকে বাঁচিয়েই রাখতে হবে। আমি তাহলে আসি। সালাম। আপনার গার্লফ্রেন্ডকে মেরে ফেলার জন্য তো মিস্টার খান লোক লাগিয়েছে। কি কি বলছেন? এমনটাই বলা হয়েছে ইকবাল সাহেবকে। প্লিজ প্লিজ আপনি এটা ঠেকান, আপনি পারবেন। প্রেম না? তা না, আসলে ঘাবড়াচ্ছেন কেন? আপনি বলার আগে আমি সেট করে দিয়েছি, কিচ্ছু হবে না আপনার গার্লফ্রেন্ডের, টেনশন নিয়েন না। ও থ্যাংক ইউ। তো মিসেস খান আর কি বললেন? জি, ও চাইছে যে মানে নীলা মাহমুদের সাথে যেন ওনার হাজব্যান্ডের সম্পর্কটা না থাকে। লাভ নেই তো। নীলা মাহমুদের সাথে ওনার হাজব্যান্ডের সম্পর্ক না থাকলেও কোনো লাভ নেই, কারণ মিস্টার খান এখন ইপসার প্রেমে মগ্ন, ওকেই বিয়ে করবে জেরিন খানকে ডিভোর্স দিয়ে। পারলে খবরটা আপনার গার্লফ্রেন্ডকে জানিয়ে দিন। জি ঠিক আছে। তুমি চলে গেলে আরিয়ানের কি হবে? সেটা আরিয়ান ডিসিশন নেবে। ও ওর পাপার সঙ্গে থাকবে না ওর মামার সঙ্গে থাকবে। তবে আমি কিন্তু তোমাকে ছেড়ে দেব না। কি করবে তুমি? সেটা সময় এলেই দেখতে পারবে। তুমি আমার কিছুই করতে পারবে না। আমার কোনো ধারণা নাই যে আমার হাত কত লম্বা। সেটা আইনের হাতের চেয়ে কিন্তু বেশি লম্বা না, নিশ্চয়ই। দাদা ভাই, এসো। আরে নীলা তো ভয়ঙ্কর কাজ করেছে। কি কাজ করেছে? এখানে দেখো পেপারসগুলো সব আছে। আমি কেন যে আবিরের কথা এতদিন বিশ্বাস করিনি, নিজেকে খুব বোকা বোকা মনে হচ্ছে। আহা, কি হয়েছে খুলে বলো তো। এই দেখো, 7 লাখ টাকার চেক দিয়েছে নীলাকে ফয়াজ চৌধুরী আমাদের এই সিক্রেট ডকুমেন্টগুলো পাওয়ার জন্য। মাই গড, এগুলি তুমি পেলে কোত্থেকে? আমি পাইনি, আমাদের নোমান সাহেবের নামে কে যেন রিসেপশনে রেখে গেছে। ও, কেন যে ওই মেয়েটাকে আমি এতটা বিশ্বাস করেছি। আমার মনে হয় আবিরের কথাটা তোমার আমলে নেওয়া উচিত ছিল। হ্যাঁ, এখন তো তাই মনে হচ্ছে ভাইয়া। এনিওয়ে, এখন আমরা মনে হয় নীলা মাহমুদের ব্যাপারে ডিসিশন নিতে পারি। হ্যালো। নীলা, একটু আমার রুমে আসো তো। জি জি স্যার, আসছি। স্যার আসবো? বসো। এই কাগজগুলো একটু পড়ে দেখো তো। কিসের কাগজ স্যার? পড়লেই বুঝতে পারবে, দেখো। কত বড় বিশ্বাসঘাতকতা করেছো তুমি কোম্পানির সাথে। স্যার, স্যার এসব এসব ষড়যন্ত্র। কেউ আমার নামে চেক Shut up! তোমাকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছিল। স্যার, আপনি আপনি আমাকে বিশ্বাস করবেন না স্যার? আমি তোমাকে আর বিশ্বাস করি না। প্লিজ প্লিজ স্যার, বিশ্বাস করুন। Shut up!
তোমাকে স্যাক করা হলো। জাস্ট গেট লস্ট। নো স্যার, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আপনি আপনার প্রয়োজনে, আপনার নানা কুকীর্তিতে সব সময় আপনি আমাকে আপনার পাশে থাকতে বাধ্য করেছেন। আমি এখন বুঝতে পারছি আপনি আমাকে মিথ্যে বিয়ের আশ্বাস দিয়ে দিনের পর দিন আপনি আমাকে ব্যবহার করেছেন। হ্যাঁ করেছি। কি করবে তুমি? আপনার মুখোশটা আমি খুলে দেব। সোসাইটিতে আপনাকে আমি জাস্ট জিরো করে দেব। পারলে করো। করব, যাও যাও এখান থেকে। আমি অবশ্যই করব। দেখুন, আমার তো আর হারাবার কিছু নেই, তাই না? কিন্তু আপনার হারাবার আছে। ড্রিম গ্রুপের এমডির কুকীর্তির কথা সবাই যখন শুনবে, তখন আপনাকেই সবাই থুথু দেবে এবং আমি তা করব। আপনি তার অপেক্ষায় থাকুন। এক্সকিউজ মি ম্যাডাম, কোথাও যাচ্ছেন? হ্যাঁ, গতকালকের ওই জলকণার সেলস রিপোর্টটা নিয়ে এসেছিলাম। ওইটা এমডি স্যারকে দেখান। হ্যাঁ, আমি আর এখানে নেই, বুঝতে পেরেছেন? আমি আর এখানে নেই। গুড বাই নীলা মাহমুদ, গুড বাই ফ্রম ড্রিম গ্রুপ। আপনার মুখোশটা আমি খুলে দেব। সোসাইটিতে আপনাকে আমি জাস্ট জিরো করে দেব। আমাকে তুই জিরো করবি? আমার সম্পর্কে তোর কোনো ধারণাই নাই। নিজের স্বার্থে আমি যা খুশি তাই করতে পারি। স্যার আসবো? হ্যাঁ আসুন আসুন। স্যার, এই কিচেন প্রোডাক্টের গতকালকে সেলস রিপোর্ট স্যার। যেটা আমি ম্যাডামকে বললাম, উনি বললেন যে আপনার কাছে দেওয়ার জন্য। বসুন, আপনার সঙ্গে জরুরি কথা আছে। জি স্যার, থ্যাংক ইউ। নীলা ম্যাডাম কাল থেকে এখানে আর থাকছেন না। কেন, উনি কি রিজাইন দিয়েছেন? না না না, ওনাকে স্যাক করা হয়েছে। কাল থেকে আপনি ওনার দায়িত্ব পালন করবেন। থ্যাংক ইউ স্যার। ফাইলটা রেখে যান, আমি দেখে পরে জানিয়ে দেবো। জি স্যার।